তিনজন অস্ত্র ব্যবসায়ী কলকাতার নামী দোকান এসটিএফ এর জালে। কেন? তাদের বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবেই বা তদন্ত চলছে? রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে রৌনক? দেখো, একেবারে অতটা তোমার মনে থাকবে কিছুদিন আগেই খড়দাতে প্রায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছিল, 1000 রাউন্ডের কাছাকাছি। তারপরে কিন্তু সেই তদন্ত ভার নেয় বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকে দেখা যায় তো উঠে আসছিল একটি শহর কলকাতার নামী অস্ত্র দোকানের কথা, এবং দেখা যায় তদন্ত নেবে এই নরসিংহ দ বলে যে অস্ত্র দোকান রয়েছে বিবাদীবাগে, সেই দোকানের 3 জন মালিক গতকাল 3 জনকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের এসটিএফ। তাদের দোকান থেকে এই কার্তুজ পাচার হয়েছিল, এবং গতকাল এসটিএফ যখন তল্লাশি অভিযান চালায় সেখানে প্রায় 1 নলা এবং 2 নলা 41টি বন্দুক তারা উদ্ধার করে, যার কোনো অফিসিয়াল ডকুমেন্ট এই বন্দুকের দোকান দেখাতে পারেনি। এবং শুধু তাই নয়, কয়েক মাস আগেই এপ্রিল মাস নাগাদ ক্যানিং থেকে একজন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছিল, যে বিপুল পরিমাণ কার্তুজ সহ বেআইনি অস্ত্র তিনি পাচার করছিল। সেই বিষয়কে কেন্দ্র করে এই নরসিংহ দাওয়ের দোকানে এসটিএফের তরফ থেকে একটা বিশাল অভিযান চালানো হয়। সেখান থেকেও বেশ কয়েকটি কার্তুজ সিজ করা হয়েছিল, কয়েকটি বন্দুক সিজ করা হয়েছিল, তাদের যে রেজিস্টার বুক সেটাও কিন্তু সিজ করা হয়েছিল, কারণ একাধিক জায়গায় গরমিল ছিল। পরবর্তীতে যখন খড়দার 1000 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়, সেই তদন্তে বেঙ্গল পুলিশ এসটিএফ নামে, এবং গতকাল আবারও তাদের দোকানে তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় একাধিক বন্দুক থেকে শুরু করে কার্তুজের হিসাবের গরমিল, রেজিস্টার বুকে তার কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই। এই বিষয়ে তদন্তে নেবে সুব্রত দত্ত, অভির দত্ত এবং আরও একজন যিনি রয়েছেন। মোট 3 জন মালিককে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে। আদতে তাদের দোকানে যে বন্দুকগুলো তারা লাইসেন্স সহ বিক্রি করত, তার সঙ্গে তাদের রেজিস্টার বুকের কোনো ডকুমেন্টসে তারা মিল পাচ্ছে না। আর কোথায় কোথায় তারা এরকমভাবে কার্তুজ এবং অস্ত্র পাচার করেছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অতুল, ধন্যবাদ।